কিছুদিন পর ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে, দামও বেড়ে যাবে। তাই কিছু ইলিশ মাছ কিনে ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। সেখান থেকে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য। প্রথমে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। ছোট একটি চামচ দিয়ে খুবই সহজভাবে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আমি এভাবেই সবসময় ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নেই। মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, এখন পানি দিয়ে ভালোভাবে মাছটি ধুয়ে নেব। পছন্দ মতো মাছটি এখন কেটে নেব। হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভুল মানুষেরই হয়, ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। নতুন নতুন ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। মাছটি কেটে নেওয়া হয়েছে, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়েছে, এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন আমি এখানে 1 কেজি পরিমাণ কচুর ছড়া নিয়েছি, বা কচুর গাঁটিও বলা যায়। এখন চামড়াগুলো ছিলে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে পানি সহ নিয়ে নেব। চুলায় বসিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। অপেক্ষা করব ফুটিয়ে আসা পর্যন্ত। ফুটিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এভাবে একটু বাফে দিয়ে দিলে কচুর ছড়া আর গলায় লাগে না, না হয় গলা চুলকাতে থাকে। আবারও চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি যাতে গলায় না ধরে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন কচু ছড়াগুলো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। 5 মিনিট পর ছড়াগুলো বেশি কষানো যাবে না, তাহলে গলে যাবে। এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পর গরম পানি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ। কয়েকটি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিট পর ছড়াগুলো সিদ্ধ হয়েছে, এখন চুলার জাল বন্ধ করে দিব। ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।